মোহাম্মদ ইমাম হোসেন। এইবার সেকেন্ড ইয়ার পাস করে থার্ড ইয়ারে উঠলাম। তেমন একটা বেশি বয়সও না, এর জন্য বড় ভাইদের সবাই লাস্টেই বললাম যে আমার সবার শেষেই দেন। তো ফার্স্ট ইয়ার যেদিন ভাইভা দিছি, ভাইভা দিয়েই বিকালবেলা এসে বাবা বললাম যে আমার একটা প্রিপারেশন নেওয়া দরকার, তাহলে আমি একটা চাকরি প্রিপারেশন করি, কোচিংয়ে ভর্তি হই। তো বললো যে যাও, তুমি যা মনে করো তাই করো। বেশি জায়গায় খোঁজ করা লাগে না, যেহেতু এইখানকার আমি স্থানীয়, ছোট থেকে বড় এইখানে। স্যারের কাছে আসলাম যে তুমি নিট দ্বিধায় ভর্তি হতে পারো, যা করো ভর্তি হয়ে যাও, খুব পড়াশোনা শুরু করে দাও। তো সেকেন্ড ইয়ারে আমি তেমন ফাঁকিবাজ, তো স্কুলে বা কলেজে আমি যাই নেই, মোট কথা সেকেন্ড ইয়ারে আমি পড়াশোনা তেমন একটা করি নেই। এইখানেই সারাদিন পড়ছি রইছি, বড় ভাইরা যারা আছে তারা আমাকে দেখছে। কোচিংয়ের বই বলতে গেলে আমি সচরাচর পড়তাম কোচিংয়ের গণিত বইটা। আর সবাই বুঝে যে আমাদের কোচিংয়ের গণিত বইটা খুব ভালো, কিন্তু একটা জিনিস কেউ দেখে না, আমাদের কোচিংয়ের জিকে বইটা কিন্তু খুব ভালো। অনেক ডিটেলস কেউ দেখলে মনে করে ভয় পেয়েছে, অনেক ডিটেলস লেখা, কিন্তু যে একবার এটা শেষ করতে পারবে ওর মনে হয় না সাধারণ জ্ঞানে কোনো জায়গায় আটকাবে। আমার আল্লাহর রহমতে আটকায়নি আজ পর্যন্ত। শেষ পর যে আমার মনে হয় প্রায় 10 থেকে 12 বার আমার জিকে বইটা পড়া শেষ হয়ে গেছে। তো রিসেন্ট মনে হয় আবার এটা সংকলন হইতেছে, নতুন করে পড়বে। আশা করি এই বইয়ের থেকে আরো বেশি ভালো বই হবে আমাদের জিকে বইটা। আপনার ম্যাথ বই সম্পর্কে সবাই ভালো বলে, ভাই এটা ভালো আর বলার কিছু নেই, ভালো জিনিসটা ভালো বললে আর কতই ভালো হবে। এই জিনিসটা আসলে সাধারণ জ্ঞান যে বইটা আছে, এই বইটা পড়লে মনে হয় না সাধারণ জ্ঞানে কেউ আটকাবে। আর ম্যাথ আল্লাহর মতে যা আছে আমার চলে যায়, তেমন একটা পড়তাম না, ম্যাথ খুব ভালো ছিল আমার। আর টাইপের কথা বললে, টাইপ প্রথম 6 মাস মনে হয় 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা, 1 ঘন্টা আর বিকালের 1 ঘন্টা পড়ছি করতাম। আমার টাইপ নিয়ে বেশি বেগবিদ্ধ হয়নি। আমার প্রথম টাইপ ছিল ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, এই কম্পিউটার কাউন্সিলের। বড় ভাইরা কত যে ভয় দেখাইছে ভাই, বুটে মানে আবিস এই কম্পিউটার কাউন্সিলে প্রচুর ভয়, ব্যাক স্পেস দিবা না, কাইটা দিবে, তোমার পাসই হবে না। আমি যাক দেখা যাবে, যাওয়ার হবে। 20 মিনিটের পরীক্ষা সর্বোচ্চ। ওই দিন আমার ওই পরে ওই বিকালেই আমার একটা ভাইবা ছিল, ওই পারভেজ ভাইদের সাথে আমি দিয়েছিলাম সশস্ত্র বাহিনী বোর্ডে, ওই দিনই ভাইবা ছিল। তো এক শিফটের আগে শিফটে স্যারদের বললে যে স্যার আমার ভাইবা আছে, প্র্যাকটিক্যাল আছে, আমার একটু আগে দিয়ে দেন এই কম্পিউটার কাউন্সিল। বলছে ঠিক আছে, তোমাদের তাহলে আগেই দেই। তার মধ্যে এমনি একটু তারার মধ্যে আছে, যেহেতু ডিফেন্সের ওরা তো সবসময় নিয়ম কারণ মেনেই চলে। ওদের রিকোয়েস্ট করে বাসায় ওইখান থেকে আমি প্রিপেয়ার নিয়েই আসছি একদম, ভাইবার ড্রেস টেস্ট রেডি হয়েই আমি প্রায় ইয়েতে দিছি, টাইপ দিছি। 20 মিনিটের টাইপে আমার মনে হয় 15 মিনিট লাগছে, মানে এমনি তারা। আর টাইপে আমার আল্লাহর মতে এই কোচিংয়ে ভালোর মধ্যে আছে, আমাদের সৌরভ ভাই আছে, প্রিয়াঙ্কা আপু আছে, আরও বেশ কয়েকজন হাতে গোনা, এর মধ্যে আমি ছিলাম যে টাইপে আমাদের কোনো দিন বেগ পাইতে হয়নি। এবং এমনও আছে, আমার বড় ভাইরা আছে, আমাকে এসে বলতো যে ইমাম টাইপ কেমনে পাস করা যায়, আমার একটু বলে দাও তো। আমি মাঝে মাঝে দ্বিধায় পড়ে যেতাম, কী রে ভাই, বড় ভাইরা যদি আমার এসে বলে তার মানে কিছু একটা তো আছে এই টাইপের মধ্যে। 15 মিনিটের টাইপ দিয়ে, 20 মিনিটের টাইপ 15 মিনিটে দিয়ে এসে আমি আবার চলে গেলাম আপনার ওই সশস্ত্র বাহিনী বোর্ডে ভাইবা দিতে। তো প্রথম টাইপই বিকালবেলা রেজাল্ট দিছে, পাস করছি। এই নিয়ে এটা মনে হয় আমার 10টা ভাইবা দিছি, এটা 9তম ভাইবা ছিল। আশা করি যেহেতু থার্ড ইয়ার করি, এই কোচিংয়ের সাথে যাত্রাটা আমার আরও অনেক বড় হবে, কারণ থার্ড ইয়ার পরীক্ষা মনে হয় আমার ফেব্রুয়ারিতে হইতে পারে, ফোর্থ ইয়ার, তার মানে আরও প্রায় 2 বছর। এরপর ফাইনালের পর 7 মুদ্রা খুরিক বা 12 কোনো পদে যদি যাইতে চাই, তার মানে প্রায় 3টা বছর আমার আরও এই কোচিংয়ের সাথে থাকতে হবে। তো বেশি কিছু বলার দরকার নাই, ওই ভাই যেখানে বসে আছেন কালকে আমি আবার ওইখানেই এসে বলবো, এটা করে ওই আলাদা কোনো কথার দরকার নেই। আর পরীক্ষা, কোচিংয়ের পরীক্ষা আমি মিস করি নাই। যেমন আমার চাকরি হয়েছে সোমবার, এই কোচিংয়ের সাপ্তাহিক পরীক্ষা মনে হয় লিসেন নিছে বুধবারে। তো বুধবারে গিয়ে আমি আবার সাপ্তাহিক পরীক্ষা দিতে গেছি। ওই হাসান ভাই আমারে বলে যে ভাই আপনি আইসেন না, চলে যান খামাখা শর্ট পোস্ট। আমি ভাই না ভাই, আমি পরীক্ষা দিয়ে আসবো, চাকরি হোক তাও আমি পরীক্ষা দিব, সাপ্তাহিক পরীক্ষাটা। তো পরীক্ষা দেওয়ার একটা বেনিফিটটা কি, আমার চাকরি হয়েছে ঠিক আছে, কিন্তু এমন কিছু প্রশ্ন আছে সেদিন আবার আপনি সলিউশন করে দিয়েছিলেন না, 2টা জিনিস আমার পারি নাই, মানে হয়তো জানি মিস্টেক করে ফেলছি, তার মানে পরীক্ষা দিলে এই পরীক্ষার ওই ভুলটা আমার আর হবে না, বুঝে গেছে? তার মানে পরীক্ষা দেওয়ার বেনিফিট আছে। আমি চাকরি পেয়েও সাপ্তাহিক পরীক্ষা দিয়েছি, মিস করি নাই। এই হলো ব্যাপার। আর বেশি কিছু আর বলার প্রয়োজন নাই, সবাই পড়েন যেমনি পড়ার ইচ্ছা। আর মোট কথা শুদ্ধ বলা বলতে, আমি ছোটবেলা থেকে ঢাকায়, তো ওই আবার গ্রামের বাড়ি বরিশাল, পটুয়াখালীর মিক্স, আবার ওই সাধু ভাষা মিলিতে গেলে ঢাকা শহর একদম সব হজবরল অবস্থা, কথাবার্তা তো পাবো না, কম বয়সী পোলা ভাই। এই হলো কথা। আর সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।